এসডি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, মাথায় লক্ষ্য, রাজ্যে আসছেন শাহ। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফর ঘিরে ব্যাপক প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে রাজ্যে। তবে দলীয়ভাবে বা প্রশাসনিক স্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সম্পর্কে কিছু বলা হচ্ছে না। তবে একটি মহল থেকে বলা হচ্ছে আগামী 17 বা 18 জানুয়ারি একদিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার অপর একটি মহল থেকে বলা হচ্ছে 22শে জানুয়ারির রাম মন্দিরের উদ্বোধনের পরেই রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশ্ন হলো, হঠাৎ করে কেন তার রাজ্য সফর? কয়েকটি সরকারি অনুষ্ঠানে কথা বলা হলেও আখেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন লোকসভা নির্বাচনের মুখে তীব্রমাতাকে ম্যানেজ করতে। তীব্রমাতা এখন শাসক শিবিরের গলার কাটা। তীব্রমাতাকে চটি আগামী লোকসভা নির্বাচনে লোকসান ছাড়া লাভ কিছুই হবে না। এমনকি কংগ্রেস সিপিএম মিলে প্রার্থী দিলে আসনটি হারাতেও পাবে না। আবার তীব্রমাতাও চাইছে বিজেপি সমর্থনে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের লড়াই করতে। লোকসভা নির্বাচনের মুখে তীব্রমাতা অদ্ভুতভাবে নীরবতা অবলম্বন করে চলছেন। বিজেপির যে মাথাকে লেজে খেলাচ্ছেন তা বুঝতে পারছেন দলের অন্যান্য নেতৃত্বরাও। দলের একটা অংশ চাইছে সরাসরি বিজেপি পরিচালিত মন্ত্রিসভায় যোগ দিতে, কিন্তু একটা বৃহৎ অংশ এর বিরোধী। আবার অন্যদিকে প্রদ্যোৎ কিশোর দেব বর্মন আশায় বসে আছেন সাংসদ হবেন বলে, কিন্তু বিজেপি কোনোভাবেই একটি আসন মতাকে দিতে যে রাজি হবে না তা রাজ্য সফরকালে বুঝিয়ে দিলেন দলের সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক BL সন্তোষ। আর ইতিমধ্যেই প্রচার যেমন শুরু হয়েছে বিজেপির, তেমনি মাথার গড়েও আঘাত আনা হচ্ছে। পাহাড়ে ক্রমশ দুর্বল করায় পরিণত হচ্ছে এডিসি শাসক দল তীব্রমাতা। এবার ভোটের মুখে জনজাতিদের স্বার্থে প্যাকেজ ঘোষণা করে মাথাকে কাছে পেতে চাইছেন কেন্দ্র। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ে রিপোর্ট, এসডি টপ বাংলা।